আসসালামু আলাইকুম। এখানে এখানে আজকে আজকে যারা যারা জয়েন জয়েন করছেন করছেন বেসিক্যালি সবাই ইন্টারেস্টেড ইন্টারেস্টেড হচ্ছেন হচ্ছেন আপনারা আপনারা নিউজ নিউজ নিয়ে নিয়ে কাজ কাজ করতে করতে চান। চান। কেউ কেউ সংবাদপত্রে সংবাদপত্রে কাজ কাজ করেন, করেন, কেউ কেউ সংবাদপত্রে সংবাদপত্রে কাজ কাজ করবেন, করবেন, আবার কেউ কেউ নিজের নিজের পেজ পেজ বা বা চ্যানেলের চ্যানেলের জন্য জন্য কাজ কাজ করবেন। করবেন। মানে এক এক একজনের একজনের গোল গোল এক 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 রকম রকম হলেও হলেও তাদের তাদের উদ্দেশ্য উদ্দেশ্য এক এক বা বা আপনাদের আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু কিন্তু এক, এক যে যে আমরা আমরা নিউজ নিউজ নিয়ে নিয়ে কাজ কাজ করতে করতে চাই। চাই এবং এবং বর্তমানে বর্তমানে এই এই নিউজ নিউজ জিনিস জিনিস নিয়ে নিয়ে আহ, কাজের কাজের যে যে পরিধি পরিধি এটা এটা অনেক অনেক বেশি। বেশি। তবে তবে প্রফেশনাল প্রফেশনাল ভাবে ভাবে নিউজ নিউজ তৈরি তৈরি করতে করতে পারে পারে এই এই সংখ্যাটা হাতে গোনা অল্প অল্প কিছু। কিছু। কারণ কারণ অধিকাংশ টিভি টিভি চ্যানেল ব্যতীত, টিভি চ্যানেল বা পত্রিকা ব্যতীত ব্যতীত যারা যারা আছে আছে এরা এরা আসলে আসলে কপি কপি পেস্ট পেস্ট কন্টেন্ট কন্টেন্ট দেয়, দেয়, যেটা আসলে ফেসবুকে ফেসবুকে খুব খুব ভালো ভালো রিচ রিচ যেমন যেমন পায় পায় না, না, আর আর রিচ রিচ পেলেও পেলেও এখান এখান থেকে থেকে আর্নিং আসে একেবারেই কম। এবং এই কারণে অনেকেই ভাবে যে ফেসবুক থেকে মনে হয় আর্নিং কমাই দিছে, ইউটিউব থেকে আর্নিং কমাই দিছে। আসলে ফেসবুক এবং ইউটিউব আমাদেরকে কেন আর্নিং দেয়, কেন আমাদেরকে টাকা দেয়, আমাদেরকে সেই ফ্যাক্টটা জানতে হবে। তো এটা আমরা জানবো আস্তে আস্তে। তবে এখানে যারা আমরা জয়েন করছি সবাই তো এই একটা বিষয় নিশ্চিত যে আমরা সবাই নিউজ ভিডিও নিয়েই আগ্রহী। আপনারা শুধু কমেন্টে ইয়েস লিখে যান, তাহলেই হবে। হ্যাঁ, নিউজ দিয়ে কাজ। আচ্ছা, ঠিক আছে। তো আমি এরপরে আমরা যদি নিউজ ভিডিও তৈরি করতে যাই, আমি কোনো ধরনের কোনো অন্য কোনো ব্যাখ্যা না দিয়ে সরাসরি ক্লাসের বিষয়ে চলে যাই। একটা নিউজ ভিডিও তৈরি হয় একটা স্টেপে না, বেশ কয়েকটা স্টেপে। তো এই স্টেপগুলো কি, এই স্টেপগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি একটু দেখি, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার পিসি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? আমরা যদি নিউজ ভিডিওর ওয়ার্কফ্লো সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা মোটা দাগে চারটা স্টেপ পাই। একটা নিউজ ভিডিওর যদি ভাগ করি, যে এই নিউজ ভিডিওটাকে আমরা চারটা অংশে ভাগ করব, তাহলে প্রথম অংশে থাকে স্ক্রিপ্ট রাইটিং। আমরা এটাকে একটা ফানেল হিসেবে কেন দেখাচ্ছি? আমরা যখন কোনো পাত্রে কোনো তেল বা জল বা পানি বা এই কিছু ভরি, তখন কিন্তু আমাদের এরকম একটা ফানেল ব্যবহার করি। এটা আপনারা অনেকেই দেখেন যে আমাদের গাড়িতে তেল ঢুকাই কিংবা অন্য কিছু করি, তখন কিন্তু আমাদের এরকম একটা ফানেল ব্যবহার করতে হয়। তো আমরা এই টোটাল কাজটাকে একটা ফানেল হিসেবে যদি ধরি, তাহলে ফানেলের একেবারে উপরের অংশে থাকে আমাদের স্ক্রিপ্ট রাইটিং, দেন ভয়েস ওভার, তারপরে ভিডিও এডিটিং, দেন থাম্বনেল ডিজাইন। তো আমাদের কোনো একটা স্টেপ কম গুরুত্বপূর্ণ না, সবগুলোই ইম্পর্টেন্ট। এখানে স্ক্রিপ্ট রাইটিং এর যদি কথা বলি, কারণ একটা ভালো ভিডিও আপনার তৈরি হয় শুধুমাত্র ভিডিও এডিটিং এর জন্য না। আমি গ্রুপে কয়েকবার বলছিলাম যে আপনার পুল দিয়েছিলাম যে আপনাদের কাছে মনে হয় যে কোন বিষয়টা ইম্পর্টেন্ট একটা নিউজ ভিডিওর ক্ষেত্রে, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, নাকি থাম্বনেইল? আপনারা অনেকেই উত্তর দিয়েছেন যে ভিডিও এডিটিং। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিং ও বলছেন দুই একজন, কিন্তু অধিকাংশই বলছেন ভিডিও এডিটিং। আপনাদের ভিডিও এডিটিং এ একটু অদক্ষতা আছে, এটা বিষয় না। কারণ কেউই মায়ের পেট থেকে শিখে আসে না। আমিও আগে একেবারে শিখে আসিনি, আমাকে আস্তে আস্তে এটা কভার করতে হয়েছে। সুতরাং আমাদেরকে আগে জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা। তবে যদি আমি নিউজ ভিডিওর ক্ষেত্রে বলি, তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। কারণ আপনার স্ক্রিপ্ট যদি বেটার না হয়, স্ক্রিপ্ট যদি আপনি ভালো মানের স্ক্রিপ্ট না লিখতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি মাইক্রোফোন মিউট করেন কাইন্ডলি, অনেক সাউন্ড আসতেছে। কার মাইক্রোফোন অন আছে? হ্যাঁ, মেহেদী হাসান ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যদি স্ক্রিপ্ট রাইটিং এ যদি ফোকাস না করেন, আপনার
পারফেক্ট স্ক্রিপ্ট রাইটিং যদি না করতে পারেন, তাহলে ভয়েস ওভারে গিয়ে আটকে যাবেন এবং ভিডিও এডিটিংও আটকে যাবেন। তো আমাদের প্রথম যে ধাপ, সেই ধাপটা আমাদের পারফেক্ট করতে হবে। তাহলে স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু বিষয়ের দিকে ফোকাস করতে হয়। যদি স্ক্রিপ্ট রাইটিং এ আমাদেরকে ফোকাস করতে হয়, তাহলে আমরা একটু দেখি যে স্ক্রিপ্ট রাইটিং এর ফর্মুলাটা কি। আপনারা যারা মাইক্রোফোন অন করবেন না প্লিজ। স্যার প্রচুর পরিমাণে নয়েজ আসছে। হ্যাঁ, আমি নয়েজটা মাইক্রোফোন অফ করে দিয়েছি সবার। প্রথমে স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে যদি বলি, একটা বেটার স্ক্রিপ্ট কিভাবে পাবো। স্ক্রিপ্ট আসলে একটা গল্প। আমরা যখন কাউকে বলি, তাকে যদি আমি শুধু ঘটনাটা বলি, তাহলে কিন্তু সে আগ্রহ পাবে না। কিন্তু আমি যদি তাকে গল্প হিসেব করে বলি, তাহলে কিন্তু তার এই বিষয়টায় আগ্রহ থাকবে। এবং এই গল্পটা কিন্তু আমরা যেন তেনভাবে বলতে পারবো না। এই গল্পর একটা স্টোরি আকারে বলতে হবে এবং এখানে আমাদের হুক থাকতে হবে, সেট আপ থাকতে হবে, ভ্যালু থাকতে হবে, ইমোশন থাকতে হবে এবং ক্লোজিং থাকতে হবে। এখন এখানে আমরা এই স্ক্রিপ্ট রাইটিংটাকে আমি এটাকে 5টা অংশে ভাগ করছি। এটা হচ্ছে HSVEC। আপনারা এই ফর্মুলাটা যদি ফলো করেন, তাহলে একটা ভালো স্ক্রিপ্ট আপনারা লিখতে পারবেন খুব সহজেই। কিভাবে? সেটা এইচ মিন্স হচ্ছে হুক। হুকের ভেতরে আমরা এমন কিছু দিব যেটা পুরো ভিডিওর ভেতরে থাকবে এবং আকর্ষণীয় অংশ, মানুষ যেটা শুনতে আগ্রহী, কিন্তু আমি ফুল ঘটনাটা বলে দেব না। হুক আমাদেরকে 3 থেকে 7 সেকেন্ড পর্যন্ত হুক রাখতে হবে, তারপরে সেট আপ দিতে হবে। সেট আপ বলতে আসলে এখানে কি ঘটনাটা ঘটছে, এটার একটা সামারি এবং ভ্যালুটা আসবে, পুরো ঘটনাটা এক্সপ্লেনেশনটা এখানে আসবে। আর ইমোশন বা ইম্প্যাক্টের ক্ষেত্রে আসবে সেটা হচ্ছে এই ঘটনার সাথে আমাদের জীবনের রিলেশনটা কি। এখন এমন একটা ঘটনা ঘটছে যেটা আমাদের জীবনের সাথে কোনো রিলেশন নাই, তাহলে সেটা আসলে পাবলিক ওই বিষয়টা নেবে না, বা ওই ভিডিওতে সে দীর্ঘক্ষণ দেখবে না, বা অডিয়েন্স রিটেনশনটা আমরা ধরে রাখতে পারবো না। তাহলে অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে আমাদেরকে স্ক্রিপ্টের সাথে আমাদের ইমোশনালি কানেক্ট করতে হবে। তাই যেমন ধরেন এই বাস অ্যাক্সিডেন্ট ঘটলো, তো এই বাস অ্যাক্সিডেন্টের ঘটনাকে আমাদের জীবনের ঘটনা হিসেবে উপস্থাপন করতে হবে, মানে কানেক্ট করতে হবে। এখন সেটা আমরা অনেকভাবে কানেক্ট করি। সেটা আমরা যখন স্ক্রিপ্ট রাইটিং এর কোর্স মানে ক্লাস দেখব, তখন আমরা স্পেসিফিক পার্ট অনুযায়ী আমরা এগুলো দেখব। এরপরে আসে ক্লোজিং। তো ক্লোজিং এর ক্ষেত্রে অনেকেই করে কি, যে আগে আমরা কইতাম যে লাইক দিন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। এখন মানুষ এগুলো খায় না। এখন আমাকে প্রশ্ন করতে হয়, মানে ইমোশনালি কানেক্ট করার পর অডিয়েন্সকে এমন একটা প্রশ্ন ছুড়ে দিব যে ওই প্রশ্নের উত্তরটা দিতে হইলেও একটা কমেন্ট করে। আমরা চাই কি ফেসবুকে কিংবা ইউটিউবে মানে রিচ চাই, এবং সেই রিচ অনুযায়ী আমরা আর্নিং চাই, ভিউ হবে, ইনকাম হবে। কিন্তু অডিয়েন্সকে যদি আমরা এনগেজ না করতে পারি, আমার ভিডিও বা আমার কন্টেন্টের সাথে তাকে যদি কোনোভাবে এনগেজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে ভিডিও বেশি ভিউ পাওয়া সম্ভব না এবং আমাদের আর্নিং করাও পসিবল না। সুতরাং আমাদের একটা স্মার্ট ক্লোজিং তৈরি করতে হবে। এখন আমি যদি পুরো একটা স্টোরির যদি দিকে তাকাই, তাহলে আমরা এই বিষয়টা দেখি। সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট আমি কিভাবে পাই, বা একটা ফুল ভিডিও বা আপলোডেবল ভিডিও আমরা কিভাবে পাই। প্রথমে আমরা একটা আইডিয়া করলাম। ধরেন এই যে শাওন কয়েকদিন আগে কথা বললো, যে মেহের আফরোজ শাওন, ওরে নিয়ে একটা টপিক ধরেন, ওই আমার নিশ এই মুহূর্তে, ওই টপিক নিয়ে আমি লিখবো। নিউজ হচ্ছে নিশ এবং শাওন হচ্ছে টপিক, ওকে নিয়ে লিখবো। তাহলে প্রথম অবস্থায় আমি কিন্তু ধরেই লিখতে পারবো না। প্রথম অবস্থায় আমাকে রিসার্চ করতে হবে। তো সেই রিসার্চ করার পর
আমি কিছু তথ্য পাবো শাওনের সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে, তার বৈবাহিক জীবন, তার ক্যারিয়ার, তার বিতর্কিত মন্তব্য, এই সবকিছু আমি পেলাম। এই তথ্যগুলো একটা ফাইলে আমি রাখলাম, ধরেন একটা ওয়ার্ড ফাইলে আমি রাখলাম। এখন এটা দিলেই তো আমার স্ক্রিপ্ট হয়ে গেল না। এরপরে আমাকে আমার যে ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী আমি ওই তথ্যগুলো দিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করলাম। এখানে আমি নিজের কিছু বক্তব্য দিলাম। নিজের বক্তব্য বলতে নিজে মানে ইমোশনালি কানেক্ট করা যায় অডিয়েন্সের সাথে, এইরকম মানে কথ্য ভাষায়। এখন আমরা কিন্তু বইয়ের ভাষায় ব্যবহার করলে অডিয়েন্স থাকবে না সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা ইউটিউবের ক্ষেত্রে। সুতরাং আমাদেরকে অডিয়েন্সকে কানেক্ট করার জন্য কথ্য ভাষায় এই ব্যাখ্যাটা করতে হবে। তো সেটার জন্য আমরা স্ক্রিপ্টটা লিখলাম। এখন স্ক্রিপ্ট রেডি, রিসার্চ করলাম, স্ক্রিপ্ট লিখলাম। এখন যদি ভয়েস ওভার আমি যদি শুধু রিডিং করি, আমরা যদি শুধুমাত্র রিডিং করি তাহলে কিন্তু অডিয়েন্স বোরিং হয়ে যাবে। আপনারা নিজেরাও দেখবেন যে 2-3 সেকেন্ড পর আপনারা ভিডিও সুইপ করে চলে যান। একবার দেখেন যে ভিডিওটা কেমন লাগলো, 2-3 সেকেন্ডেই আপনারা সিদ্ধান্ত নেন যে এই ভিডিওটা আপনি দেখবেন কি দেখবেন না। তাই আপনি যখন ক্রিয়েটর, আপনি যখন এডিটর, তখন কিন্তু আপনিও ওই ভিডিও মেকার। সুতরাং আপনার ভিডিও আরেকজন সুইপ করবে, এটা স্বাভাবিক। আপনি তো জোর করে কাউকে দেখাতে পারবেন না। তাই ভয়েস ওভারটা এমন হইতে হবে যে আপনার ভয়েস ওভারের কারণেও যেন আপনার স্ক্রিপ্টে সুন্দর লাগে, একটা স্টোরি তৈরি হয়ে যায়। সুতরাং অডিয়েন্স আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন বা আপনার বক্তব্য কি, সেটা শোনার জন্য সে আগ্রহী হবে। এরপর ধরেন আমার ভয়েস ওভার হলো, এবং ভয়েস ওভারটা তো সব পারফেক্ট হয় না। পারফেক্ট হয় না কিরকম, আমি যে এখানে লাইভে কথা বলছি আমি কিন্তু ভুল শব্দ উচ্চারণ করতেছি, তো আমি কিন্তু এখন কাটতে পারতেছি না। এখন এই কাটতে না পারার ফলে আমি কিন্তু লাইভের পুরো অংশটা আপনারা দেখছেন, কিন্তু যখন আপনি নিউজের জন্য কন্টেন্ট বানাবেন তখন কিন্তু সেটা আপনি কাট করবেন। তো নিউজের জন্য যখন কাট করবেন তখন কিন্তু আপনার ভয়েস ওভার আরো স্মুথ হবে, কারণ আপনি অনেক ভুল উচ্চারণ করবেন, অনেক সময় থেমে যাবেন, কখনো একটু গ্যাপ বেশি হবে, কখনো এক লাইন 2-3 বার বলতে হবে। তো ওটা আমাকে ঠিকভাবে কাট করে, নয়েজ ফ্রি করে, নয়েজ রিমুভ করে তারপরে আমার ফাইনাল করতে হবে। দেন ভয়েস ওভার পারফেক্ট করলাম। পারফেক্ট করার পর এরপরে আসে এডিটিং। এডিটিং এ আসার পরে আপনারা মূল যে বিষয়টা সেখানেই আটকে যান। সেটা হচ্ছে আপনার ফুটেজ কোথায় পাবেন, ইমেজ কোথায় পাবেন, এবং এটা দিলে আপনার কপিরাইট আসবে কিনা, এটা একটা কনফিউশন থাকে আপনাদের। আপনারা অনেক ক্ষেত্রেই ভাবেন যে আমি এই চ্যানেলের ফুটেজ নিব, না এখান থেকে ফুটেজ নিব, না এই ফুটেজের উপর কোনো ইফেক্ট দিব, না অন্য কোনো কিছু করব, যে কারণ কপিরাইট আসবে না। এগুলোর কিছু সিম্পল টেকনিক আছে, কারণ আমরা এখানে যারা কন্টেন্ট তৈরি করব আমরা সম্পূর্ণ ফেসলেস কন্টেন্ট তৈরি করব। আমার স্টুডেন্ট আর কি, এই লাস্ট ব্যাচের। তো এই যে কনফিউশন, এই কারণে আমরা আসলে কন্টেন্ট তৈরি করতে পারি না। এবং অনেকেই করে কি, যে আরেকজনের কন্টেন্ট সে এনে ওটার উপরে ধরেন ওভারলে করে অন্য একটা ভিডিও বা অন্য কোনো ইফেক্ট সেটা দিয়ে তারপরে পেজে আপলোড করে দেয়। কখনো সাউন্ড একটু কমাইয়া অন্য মিউজিক দিয়ে দেয় বা এইরকম করে। তো এতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, প্রথমত কপিরাইট আসার চান্স থাকে, দ্বিতীয়ত ওই ভিডিওর মানে রিটেনশনটা বা অডিয়েন্সের রিটেনশনটা অনেক কমে যায়, যে কারণে আপনার যে পেজের যে এটা কি বলে, আপনার পেজের যে অরিজিনালিটি স্ট্রিক, এটা থাকে না। আমার এক স্টুডেন্ট এই কালকে আমাকে একটা ইয়া দিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
কারণ আপনার কন্টেন্ট যদি আপনার না থাকে, আপনি এত কষ্ট করলেন, এত কষ্ট করে স্ক্রিপ্ট লিখলেন, ভিডিও বানাইলেন, কিন্তু আপনার কন্টেন্ট যদি অরিজিনাল না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো যেমন আয় করতে পারবেন না, মানসিক শান্তিও পাবেন না। এখানে এই আমার এই স্টুডেন্ট এই একটা ইয়া শেয়ার করছে, অনেকগুলো ব্যাচ পাইছে, এই কাজ করতেছে কয়েকদিন ধরে, কয়েকদিন না, উনি প্রায় 2 মাস হলো কাজ করতেছে। এখানে অরিজিনালিটি স্ট্রিক, তো উনি এই ব্যাচটাও পাইছে। সো এটা অনেকেই পাবে, আপনারাও পাবেন, এটা আহামরি কিছু না, এটা সিম্পল বিষয়। এই আসলে আমার সাথে অনেকদিন ধরে কাজ করে, এই ভিডিওগুলো শেয়ার করে, এই নাহিদ ইসলাম এই পত্রিকার এক রিপোর্টার। তো আমরা যেখানে ছিলাম, যে এডিটিং পার্টে আমরা ধরেন ফুটেজ, ভিডিও এগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে সেগুলো তো আমাদেরকে এডিট করতে হবে। এখন আপনারা অনেকেই মনে করেন প্রিমিয়ার প্রো শিখলেই মনে হয় এডিটিং শেখা শেষ, কিন্তু আমি আপনাদেরকে আজকে এই বিষয়টা আরেকটু সহজ করে বলি। এডিটিংটা আসলে প্রিমিয়ার প্রোতে ক্যাপকাট, ডাভিনসি রিসলভ অথবা ফিল্মোরা এগুলাই না, এডিটিংটা আপনার মাথায়, আপনার ভাবনায় থাকে এডিটিং। ওটা হচ্ছে টুলস। যেমন আপনি মাটি কাটবেন, কোদাল কিন্তু আপনার মাটি কাটার একটা টুলস। ওটা কিন্তু আপনার মাটি কাটার যদি চিন্তা না থাকে, কোদাল বাসার পাশে আপনি 10 খান রেখে দিলেও আপনার কোনো কিছু যাবে আসবে না। আপনি কোদাল চালাইতে জানেন, কিন্তু আপনি কাটলেন না মাটি। এটা একটা টুলস হিসেবে নিতে হবে আপনাকে। কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি প্রিমিয়ার প্রো পারি, তাহলেই আমি এডিটিং শিখে গেছি, বিষয়টা তা না। এডিটিং আপনার মাইন্ড থেকে আসে, এটা একটা মাইন্ডসেট। সুতরাং আপনি যখন এডিটিং আপনার মাইন্ডসেটে নেবেন, তখন দেখবেন আপনি ওই প্রিমিয়ার প্রো বলেন, ডাভিনসি রিসলভ বলেন বা ক্যাপকাট বলেন, আপনার কোনো টুলসেই আপনার অসুবিধা হবে না, সব টুলস দিয়ে আপনি পারবেন। কারণ আপনি জানেন যে আমি কিভাবে এই কাজটা করব, কিভাবে এই অ্যানিমেশনটা করব। হয়তো প্রিমিয়ার প্রোতে এক জায়গায় অ্যানিমেশন আছে, আফটার ইফেক্টে অন্য জায়গায় আছে, অথবা ধরেন ডাভিনসি রিসলভে অন্য আরেকটা জায়গায় আছে, কিন্তু বিষয় তো একই। সুতরাং এই এডিটিং নিয়ে যে ভয়, এই ভয়টা দূর করে আগে আপনারা শিওর করেন যে আপনি এডিটিং যে করতে চান, আপনি কি জানেন যে আপনি কি করতে চান। শুধু এই মাইন্ডসেটটা তৈরি করেন, তাহলে দেখেন আপনার জন্য কত সহজ হয়ে যায় এডিটিং। এবং আমি এই যে আমার স্টুডেন্ট আছে এই কোর্সে বর্তমানে প্রায় 50 জনের মতো এই স্টুডেন্ট আছে, 2টা ব্যাচ নিয়েছি, এই তৃতীয় ব্যাচ আপনাদের যারা জয়েন করবেন, এটা হচ্ছে তৃতীয় ব্যাচ। তো 25 জন করে আমি ব্যাচে স্টুডেন্ট দিচ্ছি। সো এরা অনেকেই এই বিষয়টা, এদের ধারণা ছিল যে এডিটিং টুলস শিখলেই মনে হয় অনেক কিছু শেখা হয়ে যায়। তবে যখন আপনার মাইন্ডসেটটা তৈরি হয়েছে, তখন তাদের বিষয় এই বোধগম্য হয়েছে যে এডিটিং একটা মাইন্ডসেট, এটা আসলে কোনো টুলস না। টুলস তো অনেক হইতে পারে, কারণ এখন থেকে আপনি আমি যদি আপনাকে এক্সাম্পল দেই, এই যে মিকি মাউস, তারপরে আপনার এই যে টম এন্ড জেরি, এগুলো কবে তৈরি হয়েছে বলেন আপনি? ওই সময় কি আমাদের এত সফটওয়্যার ছিল যে আমরা অ্যানিমেশন তৈরি করব? তখন ছবি এঁকে এঁকে এই কার্টুনগুলো তৈরি করছে। দ্যাট মিনস তার মাইন্ডে ছিল, তার মস্তিষ্কে ছিল যে আমাকে এই ধারণাটা ভিডিওতে প্রকাশ করতে হবে, এই কারণে। সুতরাং আপনি আগে ভাবতে হবে আপনাকে। এবং লাস্টে আইনস্টাইনের একটা কথা বলি, যে উনি একটা বলছে, ইমাজিনেশন ইজ বেটার দ্যান, আরে কি বলে, যাই হোক, যে কোনো মানে কাজের থেকে বা যে কোনো স্কিলের থেকে ইমাজিনেশনটা অনেক বড়। কারণ আপনি যদি ইমাজিন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কাজটা বের করতে পারবেন না, কারণ আপনি হয়তো সফটওয়্যারের সব কাজ জানেন। তো এই গেল আমাদের এডিটিং পার্ট। তো এডিটিং করার পরে আমরা এক্সপোর্টও করলাম, ইফেক্ট দিলাম, তারপরে আপনার লোয়ার থার্ড দিলাম, লোগো অ্যানিমেশন করলাম, এভরিথিং করলাম, তারপরে আমরা এক্সপোর্ট দিলাম। এরপরে আমরা আপলোড করব। কিন্তু আপনার সামনে যখন ভিডিও যায়, তখন কিন্তু সরাসরি ভিডিও যায় না, আপনি প্রথমে থাম্বনেল দেখেন। তাহলে আমাদেরকে একটা বেটার থাম্বনেল তৈরি করতে হবে। এই থাম্বনেলটা আমরা এআই দিয়ে করব।
এই থাম্বনেইলটা আমরা চ্যাট জিপিটি, জেমিনি অথবা গ্রোক এটা দিয়ে যেমন করব, তেমনি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করব। আমরা অধিকাংশ ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করব। কারণটা হচ্ছে ও চ্যাট জিপিটি বা জেমিনি ওরা যা দিবে আমার 100% পছন্দ হবে না, ওখান থেকে কিছু মডিফাই করতে হবে, এবং এই মডিফাই এর কাজটা আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে করব। কিন্তু আমি যদি 100% আপনাকে অ্যাডোবি ফটোশপ দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য কোর্সটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের জন্য মূল ফোকাস থাকবে। এডিটিংটা। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আসবো, আমরা এডিটিং পার্ট কিভাবে শিখবো পুরো বিষয়টাই দেখবো। তো আমি আসলে বেসিক কথাগুলো বললাম আপনাদের, হয়তো আপনাদের কারো কারো এটা জানাও থাকতেও পারে, আবার আপনারা হয়তো নতুন কেউ জানলেন। তবে আমি মনে করি যে আপনারা কোর্সে জয়েন করেন অথবা না করেন, এখান থেকে এই আজকের ক্লাসের পর আপনারা যেন এই ফুল ওয়ার্কফ্লোটা সম্পর্কে আপনাদের একটা পারফেক্ট ধারণা হয়, যেটা দিয়ে আপনারা নিজেরা হলেও অন্ততপক্ষে কাজ শুরু করতে পারেন। কারণ আমি এক্সাম্পল দেই, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনি দেখবেন যে এরা আপনার আমার সাথে যায় না, মানে বুদ্ধিতে বলেন বা এডুকেশনে বলেন, স্কিলে বলেন, কিন্তু তারা কন্টেন্ট ক্রিয়েশনে ভালো করতেছে। কারণটা হচ্ছে রেগুলারিটি। তো আমরা যারা কাজ করব, আমরা রেগুলারিটি মেনটেন করব এবং আমরা চেষ্টা করব যে প্রতিদিন যেন আমার যদি 10 সেকেন্ডের বা 15 সেকেন্ডের ভিডিও যদি হয়, অথবা 5টা ছবি আমি যেন আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে পারি। অথবা আপনি যদি সপ্তাহে প্ল্যান করে রাখেন যে আমি সপ্তাহে 2টা বা 3টা ভিডিও দেব, আপনাকে ওইরকম রিসার্চ করে সেটা করে নিতে হবে। মানে আপনার অডিয়েন্স যেন আপনার থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। আপনি এখন এই মাসে 10টা ভিডিও দিলেন, সামনের মাসে আপনার খোঁজই নেই, পরের মাসে অডিয়েন্স ভুলে যাবে আপনাকে। আমি আর একটা বিষয় বলি, আমরা শুধু অডিয়েন্স ভুলে যাবে না, আমি তো আমার পরিবার পরিজনই ভুলে যায়। আপনি যদি আজকে মারা যান, আপনি 3 মাস পরে দেখবেন, 3 মাস পরে না, আপনি মারা যাওয়ার দিন আপনার যেদিন আর কি আরে কি বলে খাবার দাবার খাওয়ায়, মারা যাওয়ার পরে যে 40-এ পড়ায় বা এই ধরনের মিলাদ মাহফিল দেয়, ওই দিন দেখবেন যে জিলাপি কম হয়েছে কিনা, তরকারিতে লবণ হয়েছে কিনা, এই বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে যাবে, আপনার বিষয়টা না। সুতরাং মানে আপনি অ্যাবসেন্ট তো সবকিছু নাই। এই যে আমি আরেকটা উদাহরণ দেই, মূল বিষয় আপনাকে একেবারে প্র্যাকটিক্যাল দেখানোর আগে, সেটা হচ্ছে এই যে ইউনিলিভার বলেন, স্কয়ার বলেন, এদের প্রোডাক্টের এত বিজ্ঞাপন কেন দেয়? এদের প্রোডাক্ট তো পপুলার, এটা তো আমরা সবাই চিনি, আমরা সবাই জানি, তারপরও বিজ্ঞাপন কেন দেয়? আবার দেখবেন বহু কোম্পানি আছে এই বিজ্ঞাপন না দেওয়ার ফলে এদের মার্কেট থেকে আউট হয়ে গেছে। তাই আপনার বিজ্ঞাপন দেওয়া যেমন দরকার, তেমনি আপনার যদি অডিয়েন্সের সামনে থাকতে হয়, অডিয়েন্সের সাথে যদি কানেক্ট থাকতে হয়, আপনাকে কথা বলা দরকার এবং আপনাকে কন্টেন্ট তৈরি করা দরকার। সেটা নিউজ নিয়ে, এই যে ধরেন এই যে কি যেন শিফা নাকি ইসের সামনে, সচিবালয়ের সামনে ভাত বিক্রি করতে গেল, তারপরে মাহিয়া মাহি ইয়া করলো, তারপরে এরকম আরো মানে সমসাময়িক অনেকগুলো ঘটনা আছে। প্রতিটা ঘটনাকেই আপনি আপনার অ্যাঙ্গেল থেকে একটা বিশ্লেষণ দাঁড় করাইতে পারেন এবং সেটা অনুযায়ী আপনার অডিয়েন্সকে বলতে পারেন। তবে আপনার অডিয়েন্সের সাইকোলজি বুঝে তারপরে কন্টেন্ট তৈরি করবেন, কারণ অডিয়েন্সের সাইকোলজি না বুঝলে আপনার ভিডিও দেখবে না। তো এখানে আমরা প্রথমে যে স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্ট লিখি বেসিক্যালি আমরা স্ক্রিপ্ট লিখি চ্যাট জিপিটি ব্যবহার করে, গ্রোক ব্যবহার করে অথবা জেমিনি ব্যবহার করে। এগুলো ব্যবহার করে আমরা স্ক্রিপ্ট লিখি। স্ক্রিপ্ট লিখি না, বেসিক্যালি তথ্যগুলো নেই, ইনফরমেশন গ্যাদার করি, যে ইনফরমেশন দিয়া পরে আমরা ওয়ার্ড ফাইলের মাধ্যমে, ধরেন আমি কিভাবে লিখি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এখানে ধরেন এখানে একটা ফাইল ওপেন করে রাখলাম আর একটা ফাইল
এখানে ওপেন করে রাখলাম। এখন এই ফাইলটায় ধরেন আমার তথ্যগুলো বা আমি চ্যাট জিপিটি থেকে যেগুলো পাইছি সেই ইনফরমেশন গুলো এখানে রাখলাম। আর এই পেজটায় আমি রাখবো আমার একটা স্টুডেন্টের একটা স্ক্রিপ্ট থেকেই দেখাচ্ছি। এটা কিন্তু আপনার বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করবে। আপনি যত এটা ক্রিয়েটিভ ভাবে লিখতে পারবেন, অডিয়েন্সকে খোঁচা দিয়ে বলতে আবার আমি কিন্তু নেগেটিভ অর্থে বলি না, মানে অডিয়েন্স কি জানতে চায়, অডিয়েন্স কি শুনতে চায়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে এই ধরেন আমি চ্যাট জিপিটি থেকে এটা পাইছি, যদিও এটা চ্যাট জিপিটি থেকে পাইনি, আমি চ্যাট জিপিটি থেকে এখান থেকে তথ্য পাইছি। সেই তথ্যগুলো দিয়ে আমি এখানে আমার মতো করে সুন্দর করে এখানে লিখবো। এটাই হচ্ছে আমার কাজ। তো আমি এটা লেখার পরে তারপরে আমি এটাকে ভয়েস ওভারের জন্য রেডি করব। সুতরাং আমাকে যে আগে যেমন 100% কাজ আমাকেই করতে হইতো, এখন 100% কাজ আমাকে করতে হবে না। এখন ধরেন এআই আসার পরে আমার 70% কাজ কমাই দিছে। আগে যেমন আমাকে রিসার্চ করতে হইতো, খুঁজতে হইতো, বিভিন্ন লিঙ্ক খুঁজে খুঁজে তথ্য বের করা লাগতো, কিন্তু এখন সেটা লাগে না। এখন আমি এগুলো থেকে দেখতে পারি বা লিখতে পারি। যদি কোনো কিছু যাচাই করার দরকার পড়ে দুই একটা তথ্য, সেগুলো আমি যাচাই করে নিই। ওভারঅল আমার জন্য এটা অনেক সুবিধা করে দিচ্ছে, অ্যাটলিস্ট আমার জন্য। 30% আমাকে কাজ করতে হয় এবং আপনাকেও করতে হবে, এবং আজকে না, এটা মানুষের রিপ্লেস করতে পারবে না এআই। এআই পারবে, মানুষের রিপ্লেস করতে পারবে কোনটা? আপনি যদি রোবোটিক কোনো কাজ করেন, আপনি ডাটা এন্ট্রি কাজ করতেছেন, যে আপনি সারাদিন বসে বসে কিছু করেন না, শুধু ডাটা এন্ট্রি কাজ করেন, আপনাকে রিপ্লেস করার কোনো বিষয় না। কিন্তু আপনি কবিতা লেখেন, আপনাকে রিপ্লেস করতে পারবে না। এআই আপনাকে কবিতাও লিখে দিচ্ছে, কিন্তু তাকে বলতে হয় যে রবীন্দ্রনাথের স্টাইলে লেখো, কিন্তু আপনি কি আপনার নিজের স্টাইলে লিখবেন না, আপনি কি রবীন্দ্রনাথের স্টাইলে লিখবেন, নজরুলের স্টাইলে লিখবেন? সুতরাং মানে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনার প্রয়োজন আছে আরো বহুদিন। এখন পর্যন্ত ওই পর্যন্ত যায় না এআই যে আপনাকেও আমাদের কন্টেন্ট রাইটিং সেক্টরটাও রিপ্লেস করতে পারে। সুতরাং এই বিষয়টা আমাদের দরকার আছে। এরপরে ধরেন আমি এই কন্টেন্টটা রাইটিং মানে কন্টেন্ট রাইটিং করলাম। এখন আমার দরকার হচ্ছে এই যে কন্টেন্টটা লিখছি এটাকে তো ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আমি সাধারণত ব্যবহার করি আপনার এইটা কি ব্র্যান্ডের যে মাইক্রোফোন, আই ডোন্ট নো, এই ধরনের মাইক্রোফোন, এই মাইক্রোফোন ব্যবহার করি। এই যে এই মাইক্রোফোন, এটার মূল্য কত? এগুলো হচ্ছে আপনার 4 থেকে 5,000 টাকা বা 6,000 টাকা। এটা কি অটো আপনার নয়েজ রিমুভ হয় এটার? না নয়েজ করতে হয়? নয়েজ রিমুভ করা যায়, আর নয়েজ রিমুভের বিষয়টা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আর আরেকটা বিষয় আছে, আমি এই যে মাইক্রোফোন, বয়ার একটা মাইক্রোফোন, এটা ব্যবহার করি। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইলের যে ডিফল্ট মাইক্রোফোন সেটাও ব্যবহার করতে পারেন। মাইক্রোফোন দরকার আমার। এখন এটা কত দামি হইলো, কত সস্তা হইলো, এটা ম্যাটার করে না। আমি চাই যে আমার ভয়েস ওভারটা করতে। সুতরাং প্রতিধ্বনি হয় এরকম জায়গা, তারপরে আপনার নয়েজ আসে এরকম একটি জায়গা যত কমাই দিবেন আপনার জন্য তত ভালো। এবং আমি ধরেন এই রেকর্ডটাও করলাম, আমি মোবাইলের একেবারে ডিফল্ট দিয়ে রেকর্ড করলাম। আমি অবশ্য এই বয়ার এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি, এবং সেই রেকর্ডারটা আমি একটু আমার যে অ্যাডোবি অডিশন সেটা আমি ওপেন করব। তো এটা এই এডিটিং এর ক্ষেত্রে আমরা অ্যাডোবি অডিশনটা ব্যবহার করব। কেউ অডাসিটিও ব্যবহার করতে পারে, এটা আসলে ইচ্ছা। আমরা এই যে অডিশন, অ্যাডোবি অডিশনটা ব্যবহার করব। অ্যাডোবি অডিশন ওপেন করার পরে আমরা জাস্ট
আমাদের যে এইটা আমরা যে ভয়েসটা এডিট করলাম, সরি রেকর্ড করলাম, সেটাকে আমরা নিয়ে আসবো। এখন এখানে কিন্তু নয়েজ আছে, এই যে দেখেন এগুলো নয়েজ। আমরা যদি একটু প্লে করি, এগুলো কিন্তু নয়েজ। তো প্রথমে আমরা এগুলো না হয় এভাবে কেটে ফেলতে পারলাম, কিন্তু এই মাঝখানে বা এই ভয়েসের এখানে যে নয়েজ আছে সেটা আমাদের রিমুভ করতে হলে আমরা এই ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে ডিনয়েজ করে এখান থেকে যতটুকু দরকার আছে আমাদের দুইবার করার দরকার পড়ে, আমি এখান থেকে করে নয়েজটা রিমুভ করে দিতে পারলাম। এরকম আরো অনেক কিছুই করতে হবে। এটা আসলে একটা ক্লাসে পুরো বিষয়টা তো ওয়ার্কফ্লোটা দেখানো, আমি ওয়ার্কফ্লোটা দেখাচ্ছি কারণ প্রতিটা আলাদা আলাদা শেখার বিষয় আছে। আমরা এখান থেকে একটু জুম করে নিচ্ছি। এখন এখানে আমার সব ভয়েস দরকার নেই। এখানে ধরেন আমি এই অংশটুকু এখান থেকে একটু দেখি কি লেখা। এই যেমন বরিশালের এক ব্যবসায়ীর তো বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বরাবরই ভিন্নধর্মী কাজ করে রেকর্ড করেন। তো আমরা এখানে ধরেন এই অংশটুকু আমার লাগবে না, এই অংশটুকু আমার দরকারই নেই, তাহলে আমি একটু ডিলিট করে দিলাম। আবার ধরেন এই যে এই ছোট্ট জায়গা এখানে একটা ক্লিকের শব্দ আছে, আমি এটা ডিলিট করে দিলাম। আমি চাইলে ক্লিকের শব্দ আলাদাভাবে ডিলিট করে দিতে পারি, কিন্তু আমার এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলা এগুলা আমার দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। আর আজকে যারা আপনাদেরকে একটু কথা বলি, আচ্ছা ঠিক আছে, এটা ক্লাসের শেষেই বলি। তো আমরা এই সফটওয়্যারটা দিয়ে আমার যতটুকু লাগবে আমরা ততটুকু রাখবো, যতটুকু লাগবে না ততটুকু আমরা ডিলিট করে দিয়ে দেন আমরা এটাকে এক্সপোর্ট করব। এখান থেকে আমরা এক্সপোর্ট করে ফাইল হিসেবে MP3 হিসেবেও নিয়ে নিতে পারি, ওয়েব ফাইল হিসেবেও নিতে পারি, আমাদের ইচ্ছা মতো। তো আমরা যেখানে চাই সেখানে আমাদের ফাইল পাথটা সিলেক্ট করে আমরা এটা নিয়ে নেব। এটা গেল আমাদের ভয়েস ওভারের চ্যাপ্টার। ভয়েস ওভার আমাদের হইল, এবার আমাদের ফুটেজ কালেক্ট করতে হবে। এখন ফুটেজ কালেক্ট করব আমরা সম্পূর্ণ ইউটিউব, ফেসবুক, গুগল এগুলো থেকেই। জেমিনি থেকে দুই একটা বানাবো, তবে নিউজের ক্ষেত্রে এই জেমিনি বা চ্যাট জিপিটি এদেরকে দিয়া এই AI জেনারেটেড ছবি চলবে না। দুই একটা ছবি ব্যবহার করতে পারবেন অবশ্যই, কিন্তু সবগুলো না। আপনি ধরেন 80% বা 90% ছবি আপনার রিয়েলিস্টিক দিতে হবে, রিয়েল দিতে হবে, আর বাদ বাকি 10% আপনি হয়তো AI দিয়ে জেনারেট করে দিতে পারবেন। তাহলে আমরা এটা ধরেন এই ফুটেজগুলো কালেক্ট করার পরে তারপরে আমরা এটাকে এডিট করব। তো আমরা এডিট করলে আমরা প্রিভিয়াস একটা প্রজেক্ট ওপেন করি। এই যে মীর শাহে আলম আছে না, এই যে প্রতিমন্ত্রী, ওনাকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করছিলাম। এরপরে আসে এডিটিং পার্ট। তো এডিটিং পার্টে আমরা যে ছবি, ভিডিও যেগুলো কালেক্ট করছি সেগুলো দিয়ে আমরা একটা ভিডিও মীর তৈরি সাহেব করি। নিজের নামের প্রতি এতটাই প্রেমে পড়েছেন যে কাকতালীয় বা কোয়েন্সিডেন্সকেও তিনি মিরাকেল বলে চালিয়ে দিলেন। টাকা পয়সার প্রতি তার কতটা লোভ আছে সেটি তদন্তের বিষয় হলেও এ বিষয়ে সন্দেহ নেই যে বগুড়ার বুকে তিনি চিহ্ন রেখে যেতে আপ্রাণ চেষ্টা করছেন। এই যেমন বগুড়ার 3টি ইউনিয়নের একটা তার নিজের নামে মীরবাড়ি রাখলেন, অপর দুটি তার সুযোগ্য পুত্রদ্বয়ের নামে সীমান্ত আর দিগন্ত রাখলেন। কিন্তু এখানে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একেবারে এমন ভাবে তৈরি করছি যে এটা পরবর্তীতে আমি ফেসবুক, ইউটিউব উভয় প্ল্যাটফর্মের জন্য আপলোড করতে পারবো। যে কারণে এখানে কোনো ইফেক্ট, কোনো প্রিসেট ব্যবহার করা হয় না। কারণ এখানে আমি ভিডিও করতে চাচ্ছি, যে ভিডিওটা দিয়ে
যে ভিডিওটা আমি অন্য বেশ কয়েকবার ব্যবহার করতে পারি, রিলস হিসেবে ব্যবহার করতে পারি। কারণ এখানে যদি আমি ইফেক্ট বা কোনো টেক্সট ব্যবহার করি, তাহলে এটার আউটপুট নিলে আমাকে আবার এই ভিডিওটা থেকে এক্সপোর্ট করে নিতে হবে। তাই আমাকে এটা থেকে একটা সিম্পল আউটপুট নিলাম। তো সিম্পল আউটপুট নেওয়ার পর আমি এখান থেকে যদি রিলসের ক্ষেত্রে ধরি, রিলসের ক্ষেত্রে আমরা এখানে আসবো। এরপরে এই দেখেন, এরপরে আমি এই যে ইফেক্ট যা আছে সব এখানে ব্যবহার করছি, এই একই কন্টেন্ট। মীর সাহেব নিজের নামের প্রতি এতটাই প্রেমে পড়েছেন যে কাকতালীয় তো এখানে আমি ওই অন্যান্য যেসব সাউন্ড, ইফেক্ট, মিউজিক যা আছে সব এখানে অ্যাড করে দিছি। সো এখন আমি শুধুমাত্র এই মূল ভিডিওটা চাইলে কাট করতে পারি, চাইলে এডিট করতে পারি। আমাকে কিন্তু বারবার ওই অরিজিনাল যে সাপোর্ট ভিডিওটা ওটা কিন্তু আনার দরকার পড়তেছে না। সুতরাং আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। শুধুমাত্র একটা ভিডিও আমার বারবার ওইখানে এক্সপোর্ট করতে সময় যাচ্ছে না। এখন এটা দিয়ে এইভাবে করলাম। এখন এটা আমরা কিন্তু শুধুমাত্র এখানে করবো, প্রিমিয়ার প্রোতে করি তাই না। প্রিমিয়ার প্রো এখানে আসলে সফটওয়্যারটা আপনাকে শিখাইলে অনেকগুলো টুলস আছে, কিন্তু আমরা আপনাকে যে এই কাজ, এই প্রজেক্টে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা ওই টুলস ধরে ধরে দেখবো, আগে টুলস দেখবো, তারপরে আমরা প্রজেক্ট করবো। আমরা প্রজেক্ট করতে করতে টুলস শিখবো, প্রজেক্ট করব ওই সময় টুলস শিখবো, যে আমি এই কাজটা করছি, কোনটা দিয়ে করছি, কেন করছি, কিভাবে করছি, এই বিষয়টা এক্সপ্লেইন করা হয়েছে। তো আমি কোর্সের ওটা আমি পরে দেখাচ্ছি। তো আমি ওয়ার্ক ফ্লোটা দেখাচ্ছি। এখন এটা হচ্ছে আমি প্রিমিয়ার প্রো দিয়ে। এখন এই একই প্রজেক্ট আমি চাইলে ক্যাপকাট দিয়েও করতে পারি। আমরা যদি ক্যাপকাটে যাই, ক্যাপকাট কিন্তু আমার প্রিমিয়াম নাই, আমি কিন্তু ক্যাপকাট এত ব্যবহার করি না, শুধুমাত্র আপনাদের ক্লাস নেওয়ার উদ্দেশ্যে। কারণ আপনারা অনেকেই, আপনাদের র্যাম থাকে 4 GB। তো 4 GB র্যাম থাকলে আপনাদের প্রিমিয়ার প্রোটা বা আফটার ইফেক্টটা চলবে না। তো আমরা এই একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা এটা একটা এক্সাম্পল প্রজেক্ট। তো আমরা ওইখানে না, এটা এই একইভাবে এখানেও তৈরি করলাম। আমরা যে ফুটেজ, যে ছবিগুলো কালেক্ট করছি, আমি কিন্তু মানে ফুটেজ বা ছবিগুলো তেমন কোনো পরিবর্তন করিনি, একেবারে সেম কালার, এভরিথিং ঠিকই রাখছি। কিন্তু আমার কন্টেন্ট 100% অরিজিনাল। আমার কন্টেন্টে কোনো কপিরাইট স্ট্রাইক নাই, কোনো কিছুই নাই, এবং আর্নিংও হবে। তো এটা গেল। এখন আমাদের আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে দেখি, আমরা ইউটিউবে যাই, আমরা যদি যে কোনো টিভি চ্যানেলের দেখি, একটা টিভি চ্যানেল বের করি, আমি এটা মিউট করে রাখছি। এই যে দেখেন, এই যে লঘুচাপের প্রভাবে বিচ্ছিন্ন বৃষ্টি, এই একটা, এইখানে এই একটা যে এই জলসিঁড়ি আবাসন একটা বিজ্ঞাপন, এই যে লোগো, এগুলো হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশন গুলা কিন্তু আমাদের যে ভিডিওতে দরকার পড়ে, আপনার টাইটেল দেখানোর দরকার পড়ে, ব্যক্তির নাম দেখানোর দরকার পড়ে, বিজ্ঞাপন দেখানোর দরকার পড়ে, আরো অনেক কিছু দরকার পড়ে। এবং সেটা, এই বিষয়টা আমরা কাজটা করব আফটার ইফেক্ট দিয়া। এবং আফটার ইফেক্টের এখানে যদি যাই, এখানে আমি যদি একটু সার্চ দেই, তো আফটার ইফেক্ট দিয়ে আমরা এই লোয়ার থার্ড, লোগো অ্যানিমেশন, তারপরে আনুষঙ্গিক যা কিছু আছে, এগুলো টেমপ্লেট তৈরি করে রাখবো, এবং সেটা আমরা পরবর্তীতে ভিডিও ব্যবহার করবো। আফটার ইফেক্ট কিন্তু আমাদের বারবার ব্যবহার করার দরকার পড়বে না।
আমি একটু প্রফেশনাল কাজ করি, কিন্তু আপনারা যারা আফটার ইফেক্টটা শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য কাজ করবেন, তখন আপনাদের কিন্তু প্রতিদিন এটা দরকার পড়বে না। আপনার হয়তো মাসে 2 দিন এটা বানাইয়া রাখলেন, যে লোগো অ্যানিমেশন বানাই রাখলেন, বা 2টা লোয়ার থার্ড বানাই রাখলেন, বা 5টা লোয়ার থার্ড বানাই রাখলেন, ওইটা আপনি কাজ করলেন। যে আপনার যে ব্রেকিং নিউজের ক্ষেত্রে যে নিচে একটা টেমপ্লেট, আপনার লোগো অ্যানিমেশন, এই সিম্পল কিছু বিষয় দেখায়। এই যে সিম্পল লোগো অ্যানিমেশনের বিভিন্ন বিষয় আছে, যে টেমপ্লেটের বিষয় আছে, এগুলো আসলে আমরা এখান থেকে করব এই আফটার ইফেক্ট দিয়ে। কারণ আফটার ইফেক্ট দিয়ে আমরা যেটা করতে পারি, এই যে সিম্পলি ধরেন আমরা এটা কিভাবে করলাম, তো এটা আমরা এই ব্যাকগ্রাউন্ড ছাড়া কিভাবে মানে আমার ভিডিওর উপর দিতে পারবো, এই আনুষঙ্গিক বিষয় নিয়ে আসলে এগুলো শেখাবো। এখানে বেশি লেয়ার বা বেশি ইয়া দেখে আপনারা ভয় পাবেন না, কারণ এগুলো যখন আমি কাজগুলো শিখেছি তখন এত সহজভাবে শিখেছি যে আপনাদের বেসিক স্ট্রাকচার এখানে গড়ে উঠবে। পরে আপনারা আরো অ্যাডভান্স কাজ শিখবেন, নিজেরা অনেক কিছু শিখবেন। আপনি যখন কাজ করবেন তখন নিজে নিজে শেখার মতো অনেক কিছু আছে। কারণ পৃথিবীতে এই একটা জিনিস আছে যেটা কখনোই শেষ হয় না, মানে ওই যে দোলনাপ থেকে কবর পর্যন্ত শিক্ষা। তো আপনি এখন শিখবেন, আবার কালকে নতুন একটা প্লাগইন আসছে, সেই প্লাগইনটা নিয়ে শিখবেন। হয়তো আপনি নিজে শিখবেন, নয়তো আমার গ্রুপে এসে বলবেন যে ভাই আমি এটা বুঝি না। তো এইরকম। তো এটা আমাদের আফটার ইফেক্টের কাজও গেল, যে এটা দিয়ে আমরা এই যে এই অংশগুলো তৈরি করলাম। এরপরে আসবে আমাদের থাম্বনেইল। তো থাম্বনেইল আমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে তৈরি করতে পারি, জেমিনি দিয়ে করতে পারি। এটা দিয়ে করার পরে তারপরে আমরা এটাকে ফটোশপে নিয়ে যাব। ফটোশপে আমরা অনেক সময় করি কি, থাম্বনেইল ফটোশপে তৈরি করে নিই, কারণ ওই চ্যাট জিপিটি বা ওরা যেটা দিবে ওটা নিয়ে আমার যত কাজ করতে হবে তার থেকে আমি ফটোশপে খুব সহজে তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করে নিতে পারি, ধরেন সিম্পল কাজ আমার এই যেমন একটা নিউজের আমি গত রাতে করছি, গত রাতেই তো গেল ওই খেলা। হ্যাঁ, তো এদের এই কাজটা আমি গত রাতে করে দিছি এক ক্লায়েন্টের। তো এখান থেকে আমি ধরেন একটা প্রজেক্ট নিয়ে এই আমার ধরেন রিলসের সাইজের হলে এখানে আমি ছবি নিলাম, ছবি নিয়ে আমি আমার মতো করে একটা থাম্বনেইল তৈরি করে নিলাম। থাম্বনেইল তৈরি করে আমি সেটা আমার ভিডিওতে আপলোড করে দিলাম। এই যে এর থাম্বনেইলটাই দেখেন, এর থাম্বনেইলে কিন্তু আমি কিছু করি না, তেমন কিছু করি না। এর ছবিটা নিচ্ছি, ছবিটা একটা আউটলাইন দিয়ে দিচ্ছি, একটা টাইটেল দিছি, আর এর পিছনে এই যে মিট গাড়ি বেদ গাড়ি এইটার ব্যাকগ্রাউন্ড দিছি। এটায় একটা লাল কালার দিয়া একটা ওভারলে দিয়ে দিছি, এই যে মাল্টিপ্লাই করে দিছি এটাকে। এই মানে এখানে আহামরি কোনো কাজ না। হ্যাঁ, আপনি যখন কাজ করবেন ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। হয়তো আপনাকে এটা ফুললি শিখতে আপনার দীর্ঘমেয়াদী সময় লাগবে, কিন্তু আপনার ফুললি শেখার দরকার কি? আপনার তো কাউকে দেখানোর কিছু নাই। আপনার তো হইছে আপনি যতটুকু কাজ করতে চান ঠিক ততটুকু কাজ আপনার হইলেই হয়। শিখবেন আস্তে আস্তে। আপনি এখন 5টা টুলের কাজ শিখলেন, আস্তে আস্তে দেখবেন আরো 10টা 20টা টুলসের কাজ জানলেন, ইফেক্ট জানলেন, প্রিসেট জানলেন, প্লাগইন জানলেন, সবকিছু জানবেন। কিন্তু আপনাকে যদি শুরুতেই সবকিছু জেনে তারপরে কাজ শুরু করতে চান, তাহলে কাজ করতে পারবেন না। তাই আমাদের কাজ করতে হবে, আমার যেটুকু কাজ লাগে আমি সেই কাজটা জানবো আগে, তারপরে আউটপুট নিব। এই কাজ করতে করতে আমি কাজ শিখবো। তো আমার এটাও গেল যে আমরা কিভাবে দেখবো। এরপর আসে আপলোডের বিষয়, যে আমরা এটাকে আপলোড করব, সেটা ক্যাপশন লেখার দরকার আছে, হ্যাশট্যাগ লেখার দরকার আছে, এবং এক্ষেত্রে আমরা আপনার যে চ্যাট জিপিটি, জেমিনি এদেরকে ব্যবহার করে সেটাকে একটু হালকা এডিট আমরা নিজেরাই করব। এটাই হচ্ছে কাজ। এবং এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে যেটা বললাম, এটা একটা ওয়ার্ক ফ্লো। এটা শুধু আমি না, আপনি বড় যেসব টিভি চ্যানেল দেখেন, যমুনা টিভি বলেন, এই চ্যানেল আই বলেন, বা যে কোনো টিভি চ্যানেল বলেন, তারা এই সেম ওয়ার্ক ফ্লো ফলো করে, এই একই ওয়ার্ক ফ্লো। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি কাজ করতে করতে কিছুক্ষণ পর পর আপনি হয়তো বলবেন, আপনি যদি বাসায় বসে করতেছেন, এটা ভাল লাগে না, আমি এখন করবো না, আমি কেড়ে করবো, অথবা এই অংশটা কোনোভাবে আপনি করে দিলেন। কিন্তু আপনি যখন চাকরি করেন, আপনার বস যখন বলে যে না আমার এই অংশটা পারফেক্ট লাগবে, তখন আপনি সেটা করে দেন। আপনার বস কিন্তু
এই আপনার সার্ভিসটা নিয়েই তার চ্যানেলে আপলোড করতেছে। আপনি আর ওই যে যমুনা টিভির মালিক, এবার তার পার্থক্য হচ্ছে টাকায়। এমনিতে আপনার তেমন কোনো পার্থক্য নাই। আপনি যদি কাজ করতে পারেন, আপনি ওরকম ভালো কন্টেন্ট আপনিও দিতে পারেন, কিন্তু সে যে এইটার প্রতি টাকা ইনভেস্ট করতেছে আপনি সেটা পারবেন না, কারণ তার কাছে টুলস আছে। টুলস বলতে শুধুমাত্র পিসি টুলসই না, আপনিও একজন, আপনি কিন্তু একটা টুলস। এই যে যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, বা যে কোনো কারো কাছে আপনি হচ্ছেন একটা টুলস। আমি একটা টুলস, যে আমি এইচআর, আমি এইচআর টুলস, আমি এডিটর, আমি এডিটর টুলস। সে আমাকে বললো এই আমার এই ভিডিওটা লাগবে, যেমন আমি ধরেন এআই কে কমান্ড করলাম যে আমাকে এইটা লিখে দাও, ও লিখে দিল, ও আমার অ্যাসিস্ট্যান্ট টুলস হিসেবে কাজ করে। তো আপনিও এইসব কোম্পানিতে একটা টুলস হিসেবে কাজ করেন। আপনি আলাদা একজন হিউম্যান হিসেবে এখানে হিসেব করার কিছু নাই। সুতরাং আপনি কত ভালো কাজ করবেন সেটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। আর এই ফুল বিষয়টা, এই পুরো বিষয়টাকে স্টেপ বাই স্টেপ করে আমি এই কোর্সটায় নিয়ে আসছি। এখানে আমি এটা কাদের জন্য বা এই কোর্সটা কি কারণে আলাদা, একটু এই বিষয়গুলো নিয়ে আসছি। আর আরেকটা বিষয়, আমি এই সতর্কবার্তাটা কেন দিয়ে দিছি, আমার কম স্টুডেন্ট দরকার, আমার খুব বেশি স্টুডেন্ট হবে না, কারণ আমার লাইভ সাপোর্টের দরকার আছে। কারণ এখানে আপনি যখন যাবেন, আমার ইনবক্স দেখতে পাচ্ছেন, এ কিন্তু আমার স্টুডেন্ট। তো ইনি কিন্তু আমাকে এর যে সমস্যাগুলো আমাকে বলতেছেন, ভিডিও বানাই দিচ্ছেন, তারপরে আমি তাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছি পেমেন্ট করার, যাই হোক পার্সোনালি না দেখাই। তো এইটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ। এই প্রাইভেট গ্রুপে যারা আছেন এরা এই বিভিন্ন ধরনের বিষয় শেয়ার করেন। এই যে ভিডিও এইটা হয়েছে, এই ভিডিওটা শেয়ার করলো, তারপরে এই যে স্ক্রিপ্ট লিখছে সেই স্ক্রিপ্ট শেয়ার করলো, এই একটা কন্টেন্ট তৈরি করছে সেটা তৈরি করলো, এই বিষয়টা। তারপরে যে যা ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো আমার সাথে ইনবক্সে আবার শেয়ার করে, সেই ভিডিও লিংক দেয়, কারো পেজের কি কি পরিবর্তন হয়েছে এইগুলো বিষয়। এই যে ভিডিও তৈরি করে সেই ভিডিও আমার সাথে শেয়ার করছে, ভিডিওর আবার একটু রিমার্কস দিয়ে দিচ্ছে, এই যে ভিডিও শেয়ার করছে, যে সে ভিডিও তৈরি করছে, ভিডিওটার কোথায় ভুল হয়েছে সেগুলো দেখাই দিছি। এবং এরা পার্সোনালিও আমাকে মেসেজ করে, কারণ অনেক সময় অনেক প্রাইভেট বিষয় থাকে, যেমন ধরেন লগ ইন ইনফরমেশন থেকে শুরু করে অনেক পার্সোনাল বিষয় থাকে যেটা আসলে গ্রুপে বলা যায় না, সেটা আমাকে পার্সোনালি বলতে পারে। এই যেমন এই ভিডিও বানাই আমার সাথে শেয়ার করতে। সো সাপোর্টের ক্ষেত্রে আমি একটু ভালো সাপোর্ট দিতে প্রস্তুত, আমি চাই আপনারা যাতে কাজ করেন, ভালো সাপোর্ট পান। এই কারণে আমি 25 জন স্টুডেন্টের বেশি কোনো গ্রুপেই বা কোনো ব্যাচেই নিচ্ছি না, এই একটা বিষয়। আর কোর্সের এখানে কি কি শিখবেন, এখানে এর একটা ধারণা দেওয়া আছে যে নিউজ ভিডিও স্ট্রাকচার বোঝা, প্রফেশনাল স্ক্রিপ্ট লেখা, ভয়েস ওভার তৈরি, প্রিমিয়ার প্রো এডিটিং ওয়ার্কফ্লো, মোশন গ্রাফিক্স, থাম্বনেল ডিজাইন, এক্সপোর্ট সেটিং এন্ড পাবলিশিং স্ট্র্যাটেজি। আর এখানে প্রতিটা মডিউলের আলাদা আলাদা বিষয় আছে। এখানে ফান্ডামেন্টাল কোর্স ফান্ডামেন্টাল আছে, এখানে এই 4টা ভিডিও আছে, এখানে দেখেন 1 ঘন্টা 49 মিনিট, 1 ঘন্টা 11 মিনিট। তারপরে এইখানে মডিউল 3 আছে, এইখানে ভিডিও আছে, এখানে একটা টেমপ্লেট আছে, আর এইখানে আছে রেকর্ড ক্লাস। এই রেকর্ড ক্লাসটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে যে 2টা করে ক্লাস নেই, সেই ক্লাসগুলো এখানে আপলোড করে রাখি, যাতে আপনাদের গ্রুপে খুঁজে বের করতে না হয় যে আপনি কোনো ক্লাস মিস করছেন। সেই মিসিং ক্লাসটা যাতে আপনার খুঁজে গ্রুপে যে লিংক খুঁজবেন চাইবেন, এর থেকে বেটার যে আপনি এখানে ঢোকার পরে দেখবেন যে 24 তারিখ কোন ক্লাসটা হয়েছে একটু দেখি, বা 5 তারিখে কোন ক্লাসটা হয়েছে, বা এখানে এই যে জুলাইয়ের 5 তারিখে কোন ক্লাসটা হয়েছে সেটা একটু দেখি, বা 4 তারিখে কোন ক্লাসটা হয়েছে সেটা একটু দেখি, এটা ওখানে যাইতে পারেন। আর দেন আপনি গ্রুপে সাপোর্ট নেবেন যদি আপনার কোনো দরকার পড়ে, বুঝতে অসুবিধা হয়। কারণ আপনি যখন কাজ করবেন তখন আমার সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবেই, কারণ আপনি কোথাও স্টার্ট করবেন, হয়তো আপনার জন্য আমার জন্য এটা 2 মিনিটে আমি আপনাকে দেখাই দিতে পারি, কিন্তু আপনি ওটা খুঁজতে আর 2 ঘন্টা সময় লাগলো।
হয়তো আপনি একটা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, বা অথবা একটা ওভারলে ব্যবহার করবেন, অথবা কালার গ্রেডিং করবেন। আপনার ওটা খুঁজতে খুঁজতে আপনার সময় লাগলো 2 ঘন্টা, কিন্তু আমি আপনাকে দেখাই দিলে হয়তো 5 মিনিটের ভেতরে আমি আপনাকে পুরো বিষয়টা বুঝাইয়ে দিতে পারি যে কেন আমি করব, কেন আমি এই টুলসটা নিলাম, কেন অন্য টুলসটা। একই সাথে 4টা টুলস দিয়ে আমি কালার গ্রেডিং করতে পারি, তাহলে আমি এই টুলসটা কেন নেব, ওইটা কেন নেব না। আমি যখন এই ব্যাখ্যাটা দেই, তখন আপনি কিন্তু পরবর্তীতে আপনি নিজে আরেকজনকে বলতে পারেন যে না, আপনি এটা করেন না। এই কারণে আমার একটা সুবিধা হচ্ছে, আমাকে কেউ প্রশ্ন করলে বা আপনারা কেউ প্রশ্ন করলে আমি উত্তর করার আগেও আমার 2-1 জন স্টুডেন্ট এখানে উত্তর দিয়ে দেয় যে আমি এইটার এইখানে ভুল হয়েছে, যে এইটা সলভ করেন। আমিও অ্যান্সার করি, কিন্তু ওনারাও এই সহযোগিতাটা করে। এবং আপনারা যারা জয়েন করবেন, আশা করি আপনারাও এটা করবেন। এবং এখানে সবাই আন্তরিক, কেউ কারোর সাথে কারো কন্টেন্ট কেউ চুরি করে না, কেউ কারোটা কপি করে না। সবাই আলাদা আলাদা ভাবে লিখবে এবং সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কারণ আমরা নতুন, আমরা ভুল তো করবই, আর এখানে তো লজ্জার কিছু নাই। আর এখানে যেমন এইভাবে দেওয়া আছে, আর আপনি এখান থেকে সরাসরি যদি জয়েন করতে চান, তাহলে আমরা অ্যাড টু কার্ট করব। এখানে ভিউ কার্ড আমি আরো সিম্পল ভাবে দিয়ে দেবো। তো এখানে 2999 টাকা দেখাবে। আমরা এখানে আরেকটা কুপন কোড ব্যবহার করব, ওয়ার্ল্ড কাপ 2026 দিয়ে দিলাম। ওয়ার্ল্ড কাপ 2026 দিলেই আমার এটা 1499 টাকা আসবে। আপনি এটা যদি আমরা প্রসিড করতে যাই, প্রসিড করতে গেলে এখানে আপনার নাম, লাস্ট নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল, এই 4টা দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যদি না দেন, তাহলে কিন্তু এটা শুধুমাত্র একটা প্রোডাক্ট হিসেবে অর্ডার হবে। কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলে আপনি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস করতে পারবেন, মানে আমার ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে এই আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার এই টাকাটা সেন্ড মানি করে, আমি কিন্তু মানে এখনো ওই পেমেন্ট মেথড নেইনি, এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার, আমারই। তো এখানে নাম্বারটা ট্রানজাকশন আইডি দিয়ে এখানে কমপ্লিট পেমেন্ট দিবেন। আর আমি এটাকে কোথায় দেখতে পাবো সেটা আমি একটু দেখাচ্ছি। আমি এটাকে দেখবো আমার ড্যাশবোর্ডে। এখানে দেখেন, এখানে যদি সরাসরি যাই, অর্ডারে যাই, তো অর্ডারে গেলে আমরা দেখতে পারবো এই আগে যতজন অর্ডার করছে তারা। কারণ আমার এখানে কিন্তু মোবাইল কোর্সও আছে, মোবাইল দিয়ে যারা শিখছে, এখানে ইউজার যারা আছে, এই যে ইউজার যারা আছে এখানে, এই যে প্রায় 9টা পেজ, প্রতিটা পেজে কতগুলো আছে আমি হিসাব করে দেখতে হবে। যাই হোক, এরা সবাই স্টুডেন্ট, এবং এখানে আমার 2টা কোর্স বর্তমানে একবারে অ্যাক্টিভ আছে, আর 3টা কোর্স আছে বর্তমানে। তো এটায় 98 জন আছে মোবাইল দিয়ে, আর পিসি দিয়ে আছে 50 জন, এই 2টা। আর এগুলো আছে, কিন্তু এগুলো গ্রাফিক রিলেটেড, এটা আপনার নিউজ রিলেটেড না, যে কারণে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না। আর আছে ওয়ার্ডপ্রেসের। তো আপনারা যারা করবেন তারা তাদের এখান থেকে ড্যাশবোর্ড থেকেই আমি দেখতে পারবো। তো এখান থেকে আমি এটা মেনটেন করব আপনার এই ইমেইল, মোবাইল নাম্বার, আনুষঙ্গিক তথ্য দিয়ে। তো এই গেল আপনাদের একেবারে বেসিক একবারে বিষয়, যেটা আপনারা এখান থেকে করবেন। তো এবার আমি আমার মূল বিষয়টা, টোটাল বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিলাম। এখন আমি আপনাদের সাথে একটু প্রশ্নোত্তর করব যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আজকের ক্লাস আপনাদের কেমন মনে হয়েছে, যে এখান থেকে আপনারা শেখার মতো কিছু পাবেন কিনা। এই রিভিউটা আমার দরকার আছে, যে আপনাদের সাথে কোলাবোরেট করা। আপনারা মাইক্রোফোনটা এখন অন করতে পারেন একজন একজন করে। যে আমি যদি আপনাদেরকে নাম বলি, যে এমডি আনোয়ার অফিসিয়াল, তো ভাই আপনি যদি একটু বলেন। আসলে আমি তো খুব বেশি আগ্রহী এই কোর্সটা করার জন্য, কারণ হলো আমি ইতিমধ্যে এই বিষয়ে কাজ করতেছি। তো আমার সব থেকে বড় প্রবলেমটা কোথায়, আমি ভয়েস স্ক্রিপ্ট এভরিথিং পারি, কিন্তু আমার একটা কপিরাইট ইস্যুটা আসে। যেমন অনেক ভয়েসের ক্ষেত্রে অনেক জায়গা থেকে ফুটেজ কালেক্ট করতে হয়, এবং সেটা অনেক সময় ম্যাচিং হয়ে যায় এবং এটা কপিরাইট পড়ে যায়। তো এটা আমার বড় প্রবলেম।
তো মূলত আমি এই জিনিসটা শেখার জন্য খুব আগ্রহী। তো আপনার সাথে আসলে আপনি তো সম্ভবত ঢাকার মেন্টর না, তো আমরা তো সবাই ঢাকা থাকি বেশিরভাগ, আমি বর্তমান ঢাকাতে থাকি। তো ঢাকাতে থাকলে সব থেকে বেশি ভালো হতো, আপনাকে আপনাকে কাছ থেকে দেখে কাজটা শিখতে পারলে সব থেকে বেশি হয়তো ভালো হতো। তবে আমি আগ্রহী আছে, তবে আপনি পারবেন আমার মনে হচ্ছে। আমি ঢাকায় ছিলাম, কিন্তু আমার ঢাকা ভালো লাগে না। কেন ভালো লাগে না আমি বলি। আমার ঢাকায় গরম, যানজট থেকে শুরু করে, কারণ আমার তো বাইরে কোনো কাজ নাই। আমি আমার আমার যে অফিস, এর ভেতরেই আমি আমার সব কাজ করতে পারি, এভরিথিং। আমি বাইরে বের হই শুধুমাত্র আহ, ধরেন আমার কোনো কিছু কেনাকাটা করার ক্ষেত্রে, কারণ আমি আর্নিং করি বাইরে থেকে। ও, আর একটা বিষয়, আমি আপনাদেরকে আমার পরিচয়ই দেওয়া হয়নি, এখন করলে পরিচয়। তো আমি আমার একটা এজেন্সি আছে, যেটা গ্লোবাল এজেন্সি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এটা একটা গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, ডিজাইন, এডিটিং, অ্যানিমেশন এবং ওয়ার্ডপ্রেস, এইগুলো বিষয় নিয়ে আমি কাজ করি। আর এটা ক্লায়েন্ট হচ্ছে সবই বাহিরে, এটা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3টা কান্ট্রি থেকে আমি কোনো ক্লায়েন্ট নেই না। কারণ অনেকগুলো কারণ আছে, পেমেন্টের বিষয় আছে, আর পেমেন্ট গেটওয়ের বিষয় আছে। কারণ এখান থেকে ডলার, ইউরো, পাউন্ড থেকে শুরু করে প্রায় 193টা কারেন্সিতে আমি পেমেন্ট নেই। সুতরাং এখানে গেলে এই আমার ইনফরমেশন পাবেন। আর যদি আমরা অ্যাবাউটে যাই, তো অ্যাবাউটে গেলে এখানে এই যে আমার ইন্ট্রোডাকশন আছে, আর এখানে ফেসবুক, ইমেইল, লিঙ্কডইন, এই সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল আমার আসলে পার্সোনাল পরিচয়, যে আমি শুধু এই কাজই করি না, আর নিউজের সাথে আমি কাজ করি। 2020 পর্যন্ত কাজ করছি টিভি চ্যানেলের সাথে সরাসরি ভিডিও এডিটর হিসেবে। নিউজ এডিটর না, নিউজ এডিটর বলে আবার পত্রিকার সম্পাদককে। তো আমি ভিডিও এডিটর হিসেবে কাজ করছি। এই আসলে কারণে আমার আমার একটা প্রশ্ন রয়ে গেল ভাই, একটা প্রশ্ন রয়ে গেল। ভাই কোন চ্যানেলে কাজ আপনার যদি দু একটা কাজ দেখা দেন আমাদের, সব থেকে বেশি বেস্ট হতো আর কি। এক্স্যাক্টলি এই ভাইয়া বিষয়টা। কোন চ্যানেলে কাজ করেছিলেন, কোন চ্যানেলে? না, আমি কাজ করেছিলাম যমুনাতে, যমুনা টিভিতে। এটা 2020 সাল পর্যন্ত করেছি, 1 বছরের মতো। তো তারপরে আর করিনি। তারপরে আমি আসলে ভিডিও এডিটর হিসেবে আদার্স প্ল্যাটফর্মে নিজেই শুরু করছি। তো আমি আমার একটা রিসেন্ট একটা কাজ দেখাই। এখানে এই একটা ভিডিও আছে, এটা আমার করা। এই ভয়েস শুনলে বুঝতে পারবেন। থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ, সন্তানকে আটকে রেখে সম্পদ দখলের চেষ্টা, ওয়ারিশদের বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ। এই একটা কন্টেন্ট। তো এটার একই সাথে এটার ভিউ আসছে দুই স্বামীর সাথে সংসার, ভয়ভীতি দেখিয়ে বন্ধ। 8,68,365টা ভিউ আসছে। এটাই আপনার ফলোয়ার আসছে প্রায় 2,900 একটা ভিডিওতে। এরকম আরো একটা ভিডিও না, এই যে 2,27,000, 14,000, তারপরে উপরে হয়ে গেল। প্রতিটাই ধরেন 10,000, 20,000, 30,000 এরকম। এগুলো আমি দেখাচ্ছি না, আমি যেগুলো 1 লাখের উপরে ক্রস করছে সেগুলো দেখাচ্ছি। এটা 1,61,000, তারপরে এটা আছে 1,90,000, তারপরে এ আছে 2,60,000, এই যে জাইমে রহমানকে নিয়ে করা। তো এরপরে একটা আছে 1,45,000, 1,07,000, তারপরে এটা আছে 1,60,000, এটা 976, সরি 9,76,000 আর কি। এটা 1.4 মিলিয়ন, এটা 251,000। তো এইগুলো কিন্তু একটু কাইন্ডলি পেজটার একটা লিংকটা দিয়ে দিন আমাদের। হ্যাঁ, আমি পেজের লিংক দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি নাকি। আচ্ছা ভাইয়া, আপনার ওয়েবসাইটে যেগুলো লক করা আছে ওরকম ভিডিও কি দুই একটা ওপেন করে দেখাবেন?
যে কি অবস্থা? ওটা ওপেন করে অবশ্যই দেখাবো, আপনার একটা ভিডিও তো দেখতেই পারবেন। এগুলো সব আনলক অবস্থায় আছে, কিন্তু এগুলো আনলিস্টেড। আনলিস্টেড মানে হচ্ছে এগুলো লিঙ্ক ছাড়া। যেমন এই ভিডিওটা যদি আমি দেখি, এই টেক্সচারটা দেখা যায়, এটা আপনার মার্চ করে দেওয়ার পরেও আমার এটা বড় আসতেছে। এর কারণ হচ্ছে আমি মার্চ করলাম না, এই আগের অবস্থা নিলাম, আমি নতুন লেয়ার নিয়ে মার্চ করলাম না। এখন একটা কাজ করব, এই লেয়ারটায় থাকা অবস্থায় কন্ট্রোল এ দিব, কারণ আপনারা একটা ভিডিও দেখলে এত বুঝবেন না। আমি তারপরেও আপনাদেরকে একটা স্যাম্পল ভিডিও অবশ্যই দিব, যেটা আপনারা গ্রুপে দেখতে পারবেন। তবে এরকম শুধু একটা পেজ না, আমি আসলে কয়েকটা পেজের সাথে কাজ করি। যেমন আমার স্টুডেন্টের একটা পেজও, মানে উনি শিখছে কিন্তু উনি নিজে আমার কাছ থেকে কন্টেন্ট নেয়। কন্টেন্ট নেয় বলতে স্ক্রিপ্ট এবং ভয়েস ওভার, এটা নিয়ে সে তার পেজে সে মাঝে মাঝে করে। মাসে মাসে ধরেন প্রতি মাসে 2টা থেকে 3টা কন্টেন্ট নেয়। 2-3টে কন্টেন্টই তার মোটামুটি 10-12 লাখ ভিউ এর মতো চলে আসে। আমাদের তো দরকার হচ্ছে অডিয়েন্স রিটেনশন, আর বর্তমানে 3 লাখ ভিউ দরকার 28 দিনে। এটা আপনারা অনেকেই পেয়েছেন ফেসবুকে। আর ইউটিউবের যে রুলস সেটা ঠিকই আছে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো আপাতত এই পর্যন্তই। আপনাদের প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা ভাইয়া, ফটোশপের উপর মানে ফটোশপ, তারপর হচ্ছে অ্যাডোব আফটার ইফেক্ট আর হচ্ছে প্রিমিয়ার প্রো, এই 3টা সফটওয়্যার তো ব্যবহার করতেছেন তাই না? আরেকটা সফটওয়্যার আছে অ্যাডোবি অডিশন। ও অ্যাডোবি অডিশন। আপনার ফটোশপ এবং অডিশনের উপর কয়টা ক্লাস রাখছেন? ফটোশপ অডিশনের উপর মোটামুটি প্রতিটাই প্রায় 4-5টা ক্লাস আছে, প্রায় 3 ঘন্টার মতো করে বা তার থেকে একটু বেশি। আমরা প্রজেক্ট বেসিস করে এগুলো শিখবো। আমরা আসলে ওই আপনাকে আলাদা আলাদা টুল শিখতে হবে না, আমরা কাজ করতে করতে টুল শিখবো। না, রেকর্ডের যে ক্লাসগুলা এগুলা তো আগে দেখবো, তারপর হচ্ছে আপনার প্রজেক্টে জয়েন করা বা যাই করা হোক না কেন, আগে রেকর্ডেড ক্লাসগুলা দেখে নিব না, বিষয়টা এমন না নাকি? রেকর্ডেড ক্লাস তো আপনি রেকর্ডেড ক্লাস দেখবেন, রেকর্ডেড ক্লাস দেখার পরে আপনাদের তো অনেক প্রশ্ন থাকবে। আপনারা যখন কাজ করতে যাবেন, যখন আপনি রেকর্ডেড ক্লাসে হয়তো পুরো কভার করতে পারেননি বা আপনার 2-1টা প্রশ্ন মনে আছে, তখন সেই প্রশ্নটা আপনি গ্রুপে করবেন, আমাকে সরাসরি করবেন এবং লাইভ ক্লাসে করবেন। আর লাইভ ক্লাসে আমরা নতুন নতুন টেকনিক শিখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর হচ্ছে তাহলে আমরা সরাসরি একটা প্রজেক্ট করে, মানে একদম স্ক্রিপ্ট থেকে শুরু করে মানে এক্সপোর্ট পর্যন্ত সরাসরি প্রজেক্টে সব সময় করা হবে, এরকম নাকি সিস্টেমটা? হ্যাঁ, স্ক্রিপ্ট থেকে একেবারে থাম্বনেইল পর্যন্ত এই ফুল প্রজেক্ট করব আমরা 10টা। আর 250 জিবির মতো ডাটা আছে। ডাটা বলতে রিসোর্স ডাটা, যেখানে আপনার বিভিন্ন ধরনের প্লাগইন আছে, কালার গ্রেডিং আছে, তারপরে প্রিসেট আছে প্রিমিয়ার প্রোর জন্য, এগুলো আছে, বিভিন্ন ফুটেজ আছে, তারপরে ওই আমাদের যেসব ভিডিও দরকার হয়, অনেক ভিডিওর দরকার, ইফেক্ট ভিডিও দরকার হয়, ওভারলে ভিডিও দরকার হয়, সবকিছু আছে। কিন্তু সবকিছু কোর্সের ভেতরেই এখানে ইনক্লুড করে দেওয়া আছে। আমি যদি এখানে একটু দেখাই, এই যে এখানে প্রায় 250 জিবির মতো এডিটিং রিসোর্সেস ডাটা দেওয়া আছে। এখানে এগুলা কি আমরা ডাউনলোড করে ব্যবহার করব এরকম? না না, আপনারা কোর্সের এখান থেকেই দেখবেন। আপনারা ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে এখানে লক করা না, আপনি যখন পেমেন্ট করবেন, আপনি যখন পেমেন্ট করে এখান থেকে অ্যাক্সেস নেবেন, তখন অটোমেটিক্যালি আপনার এগুলো আনলক হয়ে যাবে, তখন আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা,
মানে একটা প্রজেক্ট একটা ভিডিও শেষ করবেন, পরের ভিডিওতে যাবেন। তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা শুধু ভিডিও দেখে ভাববেন যে আমি তো ভিডিও দেখছি, ভিডিও দেখলেই শেষ হয় না, এটা প্র্যাকটিস করতে হয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন। প্র্যাকটিস না করলে আমার ভিডিও কেন, পৃথিবীর কারো ভিডিও দেখেই আপনি শিখতে পারবেন না। কারণ প্র্যাকটিস করতে গেলেই আপনি ভুল করবেন, আর ভুল করলে আপনি শিখতে পারবেন। ভুল না করলে আপনি তো শিখতে পারবেন না। আর সফটওয়্যার গুলো কি আপনারা প্রোভাইড করবেন নাকি, এরকম বিষয়টা? সফটওয়্যার গুলো গ্রুপে দেওয়া আছে, এগুলো তো আপনার আহ, আমরা তো আসলে ওই অফিসিয়াল সফটওয়্যার দেই না। এই সফটওয়্যার গুলো এই যে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, ওই প্রাইভেট গ্রুপের এখানেই দেওয়া আছে। জি সফটওয়্যার গুলো এখানে লিংক করা আছে, আপনার যেটা দরকার আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি তারপর দরকার হয় তাহলে গ্রুপে বলবেন, আমি ওখান থেকে আরো সফটওয়্যার সেগুলা দিয়ে দিব আপনার যে ভার্সনটা লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে কবে নাগাদ শুরু করতেছেন? এটা আগামী 9 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর আগামী 3 দিন মানে 7, 8, 9 তারিখ আপনার রাত 8টা পর্যন্ত আমরা এই ভর্তিটা নেব, 25 জন সর্বোচ্চ। আপনারা যারা জয়েন করতে চান তো আমি কুপন কোডটা দিয়ে দিব, আর কুপন কোড ছাড়াই আপনারা জয়েন করতে পারবেন। দরকার হলে আপনারা ইমেইল এবং নাম দিলেও আমি এনরোল করে আপনাদেরকে লগইন ইনফরমেশন দিয়ে দিতে পারবো। কতদিন যাবত চলবে ক্লাসটা, এই কোর্স? এটা আপনার শেষ করতে মোটামুটি 5 সপ্তাহ লাগবে বা 6 সপ্তাহ। কারণটা বলি, আপনি তো এখানে কিন্তু বেকার কেউ আসে না, খুব কম। প্রত্যেকেরই জব আছে বা অন্য কোনো ক্যারিয়ার আছে, এটার পাশাপাশি শেখে। তাই প্রতিদিন তো একেবারে লং টাইম দিতে পারবে না। যদি লং টাইম দিতে পারতো তাহলে বলতাম যে 1 থেকে 2 সপ্তাহের ভেতরে এটা কভার করা পসিবল। যেহেতু সেটা পসিবল না, তাই 5 থেকে 6 সপ্তাহ আপনার দরকার পড়বে। তবে লাইভ ক্লাস করতে পারবেন আপনি যে কোনো সময়, মানে লাইভ টাইম অ্যাক্সেস থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আরিফ হোসেন ভাই। জি ভাইয়া, বলেন, শুনছি ভাইয়া। জি, আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমার তো মানে কি বলে, আমি আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে পারিনি, কারণ আমি একটা অন্য একটা মিটিং এ ছিলাম। তো তো এরপরও মানে আমার দুই একটা প্রশ্ন আছে যে গুগল থেকে যে মানে আমি যদি কোনো ছবি, মিউজিক বা গান, অথবা ধরেন কোনো একটা টিভি চ্যানেল থেকে আমি কোনো নিউজ, যেমন ধরেন আপনি ওই যে দেখলাম তোফায়েল আহমেদের একটা ভিডিও এডিট করেছেন, বা কোনো একটা ভিডিও এডিটিং করেছেন, তো সেটা যদি কোনো টেলিভিশন চ্যানেলের কি বলে যে ভিডিও আপনি ডাউনলোড করেন, সেই ক্ষেত্রে কোনো আমি কপিরাইটের ঝামেলা করতে পারি কিনা? আর আমার যে মোবাইল আছে, মোবাইল ফোনটি হচ্ছে 12 GB র্যাম, আর হচ্ছে 256 GB রোম। তো আমি আমার ওই মুঠোফোনটা দিয়ে কি আমি যে কোনো এডিটিং সারতে পারবো কিনা? মুঠোফোন দিয়ে সারতে পারবেন, মানে আপনার স্মার্টফোন দিয়েও এই কাজটা করতে পারবেন। আর আমরা যে ভিডিওগুলো নেই, এই ভিডিওগুলো বেসিক্যালি ব্যবহারের উপরে ডিপেন্ড করে যে কপিরাইট আসবে কিনা। আমরা ওইভাবে ব্যবহার করব যাতে এখন না, এটা কখনোই কপিরাইট আসবে না। শুধুমাত্র আজকেই না, এটা ধরেন 5 বছর পরেও আপনাকে কেউ কপিরাইট দিবে না, মানে 100% আপনার অরিজিনালিটি থাকবে। এবং এটা কি কারণে থাকবে সেটারও কিছু এক্সপ্লেনেশন আছে এই ক্লাসের ভেতরেই। আসলে সবকিছু যদি এখানে বলে দেওয়া সম্ভব না, বা এটা আরেকটু ডিপলি আমরা কাজ করতে করতে প্রতিটা বিষয় এক্সপ্লেন করি। ধরেন আমি একটা কাজ করতেছি, একটা ফুটেজ নিছি, হয়তো এই ফুটেজটা এইভাবে নিছি, এইভাবে কেন ব্যবহার করতেছি, ওই এক্সপ্লেনেশনটা আমি ওইখানেই দিলাম, তা আপনার জন্য বুঝতে সুবিধা হইল। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আপনার ক্লাসটি চমৎকার ছিল। আর হচ্ছে আশা করি নেক্সট টাইম যোগাযোগ করব যদি কোনো সহযোগিতা লাগে। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আপনি ভালো থাকবেন। তা তারপরে নাজমুল হোসেন ভাই, তরিকুল হোসেন ভাই, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।
আমার একটি প্রশ্ন ছিল। জি। আচ্ছা, এখন আসলে অনেকে তো হচ্ছে দেখা যায় মানে কাজ শুরু করতে, অথবা এখানে মানে অনেকে বলল যে, তো আসলে আপনি তো এখানে আমাদেরকে হচ্ছে এডিটিংটা শেখাবেন। এখন হচ্ছে যে মানে অন্যান্য যে গাইড গুলা, যেমন হচ্ছে ফেসবুক পেজে আসলে কাজ করা, মানে কিভাবে করলে একটা পেজ হচ্ছে গ্রো আপ করে, মানে এই বিষয়গুলো কি ধরিয়ে দেওয়া হয় কিনা, অথবা এই রিলেটেড কিছু হয় কিনা যদি জানাবেন। এটা শাহনাজ ভাই, এইটা হচ্ছে বেসিক জিনিস, এটা তো এমনিতেই আমরা ডিসকাস করবো। এটা আসলে আলাদাভাবে বলার কিছু নাই। আহ, এটা আলাদাভাবে কেন বলার কিছু নাই, কারণ হচ্ছে এগুলো যেমন আমরা জানি, তেমনি এইরা গ্রুপে প্রশ্ন করলে এমনিতেই আমি আপনাকে অ্যান্সার করবো। এটা কোর্সে এটা ইনক্লুড করার মতো বিষয় না। আর এটা আপনি কোর্সেই পাবেন, ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন যে কিভাবে একটা পেজ বুঝতে করবেন, কিভাবে সেটাকে প্রফেশনাল সেট আপ করবেন, বা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা করবেন, সেখানে আপনার ট্যাগ গুলো কিভাবে সেট আপ করবেন, ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন, আপনার এসইওর জন্য কোনটা বেটার হবে, এগুলো সিম্পল বিষয়। বুঝতে দেখা যাচ্ছে এটা ধারাবাহিক ভাবে হয়তো সিম্পল হয়ে যায়, মানে দেখা যায় অনেকে দেখা যায় যারা শুরু করে হয়তো ফার্স্টে বিষয়টা একটু মানে ধাক্কা লাগে আর কি, জন্য বললাম। না, এটা আমার সাথে এটা ক্লাসেই পরামর্শ করা হয়, এটার জন্য আলাদা ক্লাসও নেওয়া হয়। ইভেন এইটা না শুধু, আহ, আমি এটার আপনাদের যে বিজ্ঞাপন আছে না ফেসবুকে, যে অ্যাড ক্যাম্পেইন, সেই অ্যাড ক্যাম্পেইনেরও ক্লাস আছে। এখন এটা কিন্তু আমি আমার বিজ্ঞাপনে লিখিনি, কারণ আমি আচ্ছা, যখন এখানে তো দুইটা। আপনার পেজের বিজ্ঞাপন দেওয়ার দরকার পড়তে পারে, আপনার ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন দেওয়ার দরকার পড়তে পারে। তো সেটা কিভাবে দিবেন, কিভাবে টার্গেট অডিয়েন্স ফিক্স করবেন, কিভাবে ডলার এন্ডোর্স করবেন, এই আনুষঙ্গিক বিষয়েও ডিসকাস করা হয়, ক্লাসে দেখাই দেওয়া হয়। সো এটা এখানে না, কারণ স্টুডেন্ট আসলে একটু এক্সট্রা সাপোর্ট পায়। এটা আপনি যতক্ষণে আমার প্রাইভেট গ্রুপে না ঢুকবেন, আপনি ওইটা ফিলটা করতে পারবেন না, তবে সাপোর্ট বুঝতে পাবেন। পারছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, অবশ্যই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর সোহেল আহমেদ ভাই। জি ভাইয়া, আমি শুরুতে অনেক কথা বলছিলাম, আপনাকে অনেকগুলো আচ্ছা প্রশ্ন আমি মূলত করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আর আপনারা যারা জয়েন করবেন, আমি গ্রুপে লিংক দিয়ে রাখতেছি কিভাবে জয়েন করবেন, এভরিথিং। সো আশা করি আগামীকালকে পরশু এই 2 দিনের ভেতর আপনারা এটা কভার করবেন, এবং আমরা 25 জন কমপ্লিট হয়ে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা, আপনার পেজের হচ্ছে ওটা মানে ফেসবুক ইরো দেখাচ্ছে, ইরো ফেসবুক ওটা আসতেছে না তো, ঢোকার চেষ্টা করলাম। এরর দেখাচ্ছে? এখন দেখেন। এখন আসতেছে, এখন আসছে। এই পেজটি বেসিক্যালি এই আপনাদের যে লার্নিং বিষয়, এগুলো বিভিন্ন ক্লাসে দেখাই, ওটা থেকেই আমি এখানে আপলোড করি। আলাদাভাবে কোনো নিউজ চ্যানেল আমি ব্যবহার করি না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে একটা ভিডিও ডাউনলোড করে তারপর এটাই আবার মডিফাই করে আপলোড করা হলে কপিরাইটের ইস্যুটা আসে না। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা তো এই সাধারণত এই জায়গাটাই মানুষ বেশি স্টাক করে, যে সে কোন ইমেজ কোন ভিডিও ব্যবহার করবে এবং সেটায় কপিরাইট আসবে না, এই ধরনের ইস্যুই মানুষ বেশি ফেস করে। আর এটার জন্যই বেশিরভাগ সাপোর্ট লাগে, কারণ আমি এই যে গ্রুপে যখন সাপোর্ট দেই, তখন এদের প্রশ্ন আরেকটা জায়গায় স্টাক করে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। এবং অনেকেই দেখছি যারা ভালো সাংবাদিকতা করে, কিন্তু ভাইরাল নিউজ স্ক্রিপ্ট আর শুধু নিউজ স্ক্রিপ্ট একটা। আপনার একটা প্রতিষ্ঠিত চ্যানেলে আপনি যে ধরনের ভিডিও চলবে, আপনি চাইলেই আপনার নতুন চ্যানেলে ওই ভিডিও ওইভাবে করলে চলবে না।
তো আপনারা কিছু স্টোরি টেলিং এ কিছু আকর্ষণীয় বিষয় নিয়ে আসতেই হবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরে দেখা হবে আমাদের প্রাইভেট গ্রুপে যারা জয়েন করবেন। অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সবুজ এসকে ভাই, আপনি তো সবার শেষে চলে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাস করতে চাইছিলাম, আমি একটু বাইরে কাজে ব্যস্ত ছিলাম তো এইমাত্র বাসায় আসলাম, তো ভাবলাম একটু দেখে ঢোকা যায় কিনা। আপনি কি আমার ক্লাসে জয়েন করছেন, মানে কোর্সে জয়েন করছেন? না স্যার, এখনো জয়েন করিনি, তবে জয়েন আচ্ছা ঠিক করব। আছে, আমি আপনার গ্রুপে দিয়ে দিব এই রেকর্ডটা আজকের ক্লাসের, আপনি দেখে নেবেন পরে। জি স্যার, দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে ক্লাস করে আমারও ভালো লাগলো। খোদা হাফেজ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। জি।